আজ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আঁকা তোমাদেরকে আঁকিয়ে দেখাচ্ছি যে কেমনভাবে তোমরা স্বাধীনতা দিবসের ছবি 15ই আগস্ট সেই ছবিটি তোমরা কিভাবে ড্রয়িং করবে। সেই রকমই একটা সিনারি আমি তোমাদেরকে আজকে আঁকিয়ে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা এখানে একটা ছেলে করব। সেই ছেলেটার দেখো বডিটা এইভাবে করবে, করে পাটাকে এইভাবে নিচের দিকে নামাবে, উপরে যেন মোটা হয়, নিচের দিকটাতে সরু হবে। এবার পায়ের পাতাটাকে এইভাবে আগিয়ে দেবে সামনের দিকে, এটাকেও ঠিক এইভাবে করে দেবে। ছেলেটা হয়ে গেল। এখানে হাতটা একটুখানি দেখিয়ে দেবে। এবার পাশে আমরা আবার একটা মেয়ের ফিগার করব। মেয়েটাও ঠিক সেম একইভাবে স্যালুট করছে। মেয়েটা করার জন্য আমরা এইভাবে একটা গোল করে নেব ছেলেটারই মতো। তারপরে এই কলারের দাগটাকে টানার পর আমরা এইখানে কোমরটার দিকে সরু করব, উপর দিকটাতে চওড়া করব। এইভাবে দেখো, ঠিক একইভাবে হাতটা করে এইভাবে এই কোনাকুনি করে এইভাবে জুড়ে দিলাম। এখানে চুড়ি করে হাতটা করে দেবো, দিয়ে এই জায়গাটাতে একটু মোটা করে এই দিকে নিয়ে আসব। স্কার্টটা দুদিকে আস্তে আস্তে বেড়ে যাবে, নিচের দিকটাতে চওড়া হবে, কোমরটা সরু হবে। এবার হাতে এই দিকের হাতটা তলার দিকে এইভাবে নিচে নামিয়ে দেব। মাঝখান দিয়ে একটা সোজা দাগ টেনে দুদিকের দাগটাকে মাঝখানের দিকে একটুখানি করে ম্যাকিয়ে দেবে, তাহলে পায়ের উপরটা মোটা হবে, নিচটা সরু হবে। এইভাবে পাটা করে দিলে পাটা এক জায়গায় আছে। এবার আমরা পতাকাটা আঁকার জন্য একটা সোজা উপর থেকে নিচ পর্যন্ত একটা লম্বালম্বি দাগ এইখান দিয়ে এইভাবে টানব। তোমরা এইভাবে একটা সুন্দর করে সোজা করে দাগ টানবে। স্কেল ব্যবহার করলে হয়, কিন্তু তোমরা স্কেল ব্যবহার করবে না, নিজেরাই যতটা পারবে সমান করার চেষ্টা করবে। সব সময় আঁকাতে স্কেল, কম্পাস এসবগুলো যত না ব্যবহার করা যায় নিজেরা করবে, তো দেখবে একদিন প্রথমে ব্যাঁকা হবে, তারপরে আস্তে আস্তে ঠিক সোজা হবে। শুধু দেখতে হবে পাশের দাগটাকে একটু ফলো করতে হবে। দেখো, এবার পতাকাটার এইভাবে চারটে দাগ আর 3টে ভাগ যেন সবকটা যেন সমান হয়, একটা ছোট বড় সরু মোটা এরকম যেন না হয়। এবার মাঝখানটাতে এইভাবে চিকে চিকে করে এটা অশোক চিহ্নটা, অশোক চক্রটা করে দেবে। দেওয়ার পরে এই দড়িটাকে এইভাবে এখানে বেঁধে দেব। পতাকা হয়ে গেল। এবার আমরা এখানে একটা পতাকার পিছনে ওইখানে আমরা একটা ফিগার আঁকবো, একটা টিচার দাঁড়িয়ে আছে যে পতাকাটা তুলেছে। এই রকম একটা মানে একটা ফিগার করব আমরা। তার জন্য এইভাবে দেখো, ঠিক মুখটা এইভাবে করে নেবে। নেয়ার পরে এবার তোমরা এখানে একটা গলাটা ঠিক এইভাবে টানবে। টানার পরে দুদিকের কাঁধ দুদিকে বেঁকিয়ে দেবে, দিয়ে তোমরা করবে মানে পাঞ্জাবিটার দাগ দুই দিকে আস্তে আস্তে নিচের দিকে আইসক্রিমের মতো এইভাবে চওড়া করে দেবে। এইভাবে যত নিচে নামবে নিচের দিকটাতে একটু চওড়া হবে। এইভাবে চওড়া করে তলায় গোল করে দেবে, হাতাটাকে এইভাবে লম্বা করে নামিয়ে দেবে, এইভাবে তলায় বাড়িয়ে দিয়ে এখানে আঙুলটা করে দেবে। সিনারিটাকে তোমরা প্রচুর শেয়ার করলে অন্যান্য ছাত্রছাত্রীরাও দেখতে পাবে এবং দেখে দেখে শিখতে পারবে। এবং যাদের আমার প্রোফাইলটিকে ফলো করা নেই তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের আঁকার বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি, আপলোড করে থাকি। তাহলে তোমরা এই ধরনের ভিডিও দেখতে পাবে এবং দেখে দেখে শিখতে পারবে। কোনো জানার কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারো, বা পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেই ধরনের কমেন্টও করতে পারো, তাহলে সেই ধরনের ভিডিও আমি করে দেখানোর চেষ্টা করব। এবার পিছনে আমরা স্কুলটা করব। স্কুল করার পর স্কুলের দরজা জানালাটা এইভাবে করে দেবে, এইভাবে সুন্দর করে সোজা করে দরজা জানালা এইভাবে যতটা বড় হবে পরপর একটা দরজা একটা জানালা, একটা দরজা একটা জানালা এইভাবে করতে থাকবে। এবার এইখানে একটা গাছ করে দেব। এখানে একটা গাছ করবে তোমরা, এইভাবে গাছের গুঁড়িটা করে দেবে, তলার দিকটাতে একটু চওড়া করে দেবে। এইখানে একটা গাছটা বাঁধানো আছে, এখানে বসা টসার জন্যে একটা বেদি করা আছে, সেইটা করে দিলাম।
এবার এইখানে পাঁচিল করে দেবো স্কুলের, এই পাঁচিলটা এইভাবে টেনে দিলাম। এইখানে কিন্তু আরও অনেক ফিগার এখানে করা যায়, কিন্তু আমি ছোটদের জন্য যাতে সহজভাবে তোমরা আঁকাটা করতে পারো ওই জন্য আমি 3টে ফিগার দিয়েই এটা করে দেখালাম।